নওগাঁর বাইপাস মাঠে আছেন রিপোর্টার এম আর রকি। বগুড়া সদরের সাবগ্রামে আব্দুল আওয়াল। শুরুতেই সরাসরি যাচ্ছি এম আর রকির কাছে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে এ জেলায় প্রায় বছরে ৩টি মৌসুমে ২৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়ে থাকে। অন্যদিকে ৩২,০০০ হেক্টর জমিতে এ জেলায় আমের যে বাগান রয়েছে সেই বাগান থেকে প্রতি মৌসুমে ৪,৫০,০০০ মেট্রিক টনের মতো আম উৎপাদন হয়ে থাকে এই বরেন্দ্র জনপদে। তবে এই বিশাল একটা আম এবং ধানের যে কর্মযজ্ঞ সেই তুলনায় কিন্তু এই এলাকায় আসলে এই মুহূর্তে হিমাগার বা সংরক্ষণের যে প্রক্রিয়া সেটা দীর্ঘদিন ধরেই স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই পরিমাণ আসলে সেই প্রক্রিয়াজাতের কোনো ব্যবস্থা না থাকার জন্য স্বাভাবিকভাবে এই এলাকার যারা চাষি বা যারা বাগান মালিক রয়েছেন আমের, এরা কিন্তু একটা প্রতি মৌসুম এলে একটা দুর্ভোগে পড়েন। কাঙ্ক্ষিত দরের জায়গাটা একদিকে বঞ্চিত হয়ে যান, অন্যদিকে কিন্তু ধানের এরকম একটা বিশাল যে বাজার ব্যবস্থা রয়েছে এই বাজার ব্যবস্থার জন্য কিন্তু চাষিদের দিক থেকে হতাশা প্রকাশ করা হয়। কারণ মৌসুমের প্রথমে যখন ধান ওঠে সেই সময় কিন্তু যেসব হাট রয়েছে এইসব হাটে ধান নিয়ে গিয়ে খুব অল্প দামে ধানগুলো বিক্রি করতে হয় চাষিদের। তবে এক্ষেত্রে জেলা আসলে খাদ্য বিভাগের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এই জেলায় ৩০,০০০ মেট্রিক টন সংরক্ষণের যে ৬টি এলএসডি গুদাম হতাশা বা চাষিরা কাঙ্ক্ষিত বাজার ব্যবস্থা নগণ্য, যেটা ফলে নগণ্য হওয়ার কারণেই কিন্তু প্রতি আমের একটি কারবার হয়েছে। এই বাজারজাত মৌসুমের প্রথমে আম সংরক্ষণের একটা বড় ব্যবস্থাপনার দাবি করে আসছে। কারণ আম একটি অত্যন্ত পচনশীল জিনিস, কিন্তু তার বিপরীতে এখানে আম সংরক্ষণ বা হিমাগার বা প্রসেসিং প্রক্রিয়া না থাকার কারণে কিন্তু এই বরেন্দ্র জনপদে এই বিশাল একটি বাজার এই মুহূর্তে একটা হুমকির মধ্যে রয়েছে। চাষিরা বলছেন যে পরিমাণ তারা ফসল ফলানোর চেষ্টা করছেন তার বিপরীতে এরকম সংরক্ষণ প্রক্রিয়াজাতের অভাবেই প্রকৃত বাজার ব্যবস্থাপনা থেকে অনেকটা বঞ্চিত হয়ে যাচ্ছে। প্রতি মৌসুম এলেই কিন্তু এই ধরনের একটা কিন্তু এই বরেন্দ্র জনপদে এই বিশাল একটি বাজার এই মুহূর্তে একটা হুমকির মধ্যে রয়েছে। চাষিরা বলছেন যে পরিমাণ তারা ফসল ফলানোর চেষ্টা করছেন তার বিপরীতে এরকম সংরক্ষণ প্রক্রিয়াজাতের অভাবেই প্রকৃত বাজার ব্যবস্থাপনা থেকে অনেকটা বঞ্চিত হয়ে যাচ্ছে। প্রতি মৌসুম এলেই কিন্তু এই ধরনের একটা দুর্ভোগ, এরকম একটি চাষিদের দিক থেকে হতাশার চিত্র কিন্তু ফুটে ওঠে। অন্যদিকে এই জেলায় কিন্তু বিগত মৌসুমে প্রায় ৬০০ হেক্টর জমিতে লিচুও চাষ করা হয়েছিল। লিচুর কোনো বাজার ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু সেই সংরক্ষণ প্রক্রিয়া না থাকার কারণে একই অবস্থা। পুরো কৃষি সেক্টরের যে সংরক্ষণ বাজার ব্যবস্থার যে একটা অসামঞ্জস্য এই মুহূর্তে কিন্তু প্রকট হয়ে রয়েছে এই বরেন্দ্র জনপদ নওগাঁয়। তো সব মিলে এরকম একটি দ্রুত সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানাচ্ছেন স্থানীয় কৃষক, ব্যবসায়ী এবং সুধী মহল থেকে। আমরা আরও খবর জানবো। বগুড়ায় রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, জানাবেন সেখানকার কৃষি ব্যবস্থাপনার এই চিত্র। বগুড়া জেলা কৃষি বিভাগের তথ্য বলছে বগুড়ায় সারা বছরে ৩টি মৌসুমে প্রায় ২১,১৪,৫৫০ মেট্রিক টন ধান উৎপাদন হয় ৩,৮২,৯০১ হেক্টর জমিতে। পাশাপাশি আম উৎপাদন হয়ে থাকে কিন্তু বছরে এই জেলায় ৩৩,০২৪ মেট্রিক টন ও লিচু মাত্র ১,৯৬৬ মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে। মূলত এই যে ধানের যেই বড় একটি আবাদ বগুড়ায় হয়ে থাকে ২১,১৪,৫৫০ মেট্রিক টন ধান, এই ধানগুলো সংরক্ষণের জন্য কিন্তু আসলে পর্যাপ্ত কোনো ব্যবস্থা জেলা জুড়ে নেই। বগুড়ায় ৪৩টি হিমাগার রয়েছে, যে হিমাগারগুলোতে শুধুমাত্র ফসল হিসেবে আলুই সংরক্ষণ হয়ে থাকে। তবে অর্থকরী ফসল হিসেবে ধান, আম বা লিচু সংরক্ষণের কিন্তু কোনো সুযোগ এখানে নেই। যারা কৃষক রয়েছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেমনটি বলছেন যে বগুড়াই শহরেই শুধুমাত্র কয়েকশো ফলের দোকান রয়েছে যেগুলোতে থেকে প্রতিদিন লাখ লাখ টাকার ব্যবসা হয়ে থাকে। এক্ষেত্রে যদি আসলে এই যে হিমাগারগুলো রয়েছে এই হিমাগারগুলোতে অর্থকরী ফসল হিসেবে আম ও লিচু সংরক্ষণের ব্যবস্থা করা যায়, আর সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বাড়ানো সম্ভব এই উর্বর জমি বগুড়ায়। এবং এক্ষেত্রে কিন্তু আসলে যেমন উৎপাদন বাড়বে তেমনই কিন্তু আসলে এই ব্যবসার একটি পরিধি তৈরি হবে বছর জুড়েই। মূলত হিমাগারগুলোতে আম বা লিচু সংরক্ষণের কোনো সুযোগ না থাকার কারণে ব্যবসায়ীরাও কিন্তু আগ্রহ হারাচ্ছেন এবং এই যেই আম এবং লিচু যেটি রক্ষণাবেক্ষণ সেটির সুযোগ নেই বললেই
বললেই চলে। অপরদিকে আউশ, আমন বা বোরো 3 মৌসুমে আমরা যেমনটি লক্ষ্য করি যে বিপুল পরিমাণে ধান উৎপাদন হলেও সেই ধানগুলো কিন্তু সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা না থাকায় প্রথম দিকে যখন মৌসুম শুরু হয় ধানের, সেক্ষেত্রে কিন্তু বাজার কিছুটা ঢিলেঢালাভাবেই যায়। এতে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিনিয়ত কিন্তু কৃষকরা এই নিয়ে অভিযোগ করে থাকে। অপরদিকে যখন মৌসুমের শেষ ভাগে চলে যায় তখন কিন্তু ধানের বাজারে একরকম টান পড়ে যায় এবং দাম কিন্তু আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের নাগালের বাইরে চলে যায় এবং এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে ধানের বাজারে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে একদম ভোক্তা পর্যায়ে যখন চাল হয়ে বাজারে আসে সেই পর্যায়ে কিন্তু প্রভাব পড়ে। এর কারণে কিন্তু আসলে যেই ধান চাউলের দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু মৌসুমের শেষ সময়গুলোতে ঊর্ধ্বমুখী থাকে। দিকে যেমনটি বলছিলাম যে আম এবং লিচু সংরক্ষণের যে ব্যাপারটি, বগুড়ায় যে 43টি হিমাগার রয়েছে এই 43টি হিমাগারে লক্ষ লক্ষ মেট্রিক টন আলু বছর জুড়ে সংরক্ষণ হলেও একই প্রক্রিয়ায় কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আম এবং লিচুর আসলে সংরক্ষণ সম্ভব। তো এই কোনো প্রক্রিয়া না থাকার কারণে ব্যবসায়ীরা আসলে যেমন হচ্ছে তাদের যে আগ্রহ হারাচ্ছে। বগুড়ার পাশের যেই জেলাগুলো রয়েছে যে রাজশাহী, নওগাঁ বা নাটোর, এগুলোতে কি রাজশাহী আম উৎপাদনের জন্য বিখ্যাত হলেও কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি যে নাটোর এবং নওগাঁ জুড়ে ব্যাপক আমের আবাদ শুরু হয়েছে। সেই আলোকে কিন্তু বগুড়াতেও আসলে সম্ভব যে এই আমের আবাদগুলো। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে অর্থকরী ফসলগুলো সংরক্ষণের যে অবস্থা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং বগুড়ায়।